আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী মহেশখালীর কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য সুপ্রিম কোর্টের নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকীর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মহেশখালী কালামারচর ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মঞ্চে উপস্থিত আছেন মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রফেসর জনাব রফিকুল হায়দার শিকদার, মঞ্চে উপস্থিত আছেন এই কালামারচরের কৃতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলাউদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন গুণী মানে শিক্ষিত সমাজ, আমার সামনে উপস্থিত মুরব্বী সমাজ এবং অত্র এলাকার জনসাধারণ। বক্তব্যের শুরুতে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সুস্থভাবে সুন্দরভাবে উপস্থিত হয়ে এরকম একটা মহৎ অনুষ্ঠানে বক্তব্য দান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানে যেহেতু এসেছি ব্যক্তিগত না বললে নয়, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের মহেশখালীর গর্ব অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োজিত হয়েছেন। এটা চারটিখানি কথা নয় এবং এই পদ সহজেই পাওয়া যায় নাই। অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক মেধা এবং সর্বোপরি আপনাদের সকলের দোয়ার বরকতে আজকে তিনি এই নোনাছড়ের সর্বজন শ্রদ্ধেয় আমার শ্রদ্ধাভাজন খালু মাস্টার জাবের হোসেনের সম্মানিত অত্র এলাকার মইনুল ইসলাম মাদ্রাসার উনি শিক্ষক। অত্র এলাকার শিক্ষা বিস্তারের পেছনে ওনার যথেষ্ট ত্যাগ, যথেষ্ট অবদান রয়েছে। অত্র এলাকার শিক্ষা বিস্তার এবং সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে নাজমুল হাসান সিদ্দিকীর পারিবারিক বিশাল গৌরব, ঐতিহ্য এবং অবদান রয়েছে। সেই হিসেবে ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। নাজমুল হাসান সিদ্দিকী আমার আপন খালাতো ভাই হয়। আমরা দুজনেই 5 থেকে 6 বছর একসঙ্গে একই রুমে ছিলাম, যখন ব্যাচেলর জীবনে, ছাত্র জীবনে যখন একসঙ্গে ছিলাম। এরপরে যখন সে চট্টগ্রাম বিজিসি চার্চ ইউনিভার্সিটি এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স সম্পন্ন করলো, রাজনৈতিক পরিক্রমায় তখন আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের জিএস ছিলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ সম্পাদক ছিলাম। আমরা যেহেতু পারিবারিক আত্মীয়, সেই সময়ে আইন পেশার এক পর্যায়ে সেই তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের অত্যন্ত স্নেহধন্য আস্থাভাজন হয়ে ওঠে। এই যে সে একটি বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর পরিবারের স্নেহধন্য এবং আস্থাভাজন হয়ে উঠেছে, তার পিছনে রয়েছে তার যথেষ্ট পরিমাণ সততা, ন্যায়পরায়ণতা, কৃতজ্ঞতা, ত্যাগ। এমন সময় চলে গেছে বিগত 17 বছর, যখন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের বিএনপির হাজার হাজার শত শত নেতা কর্মী মামলা চালানোর টাকা নেই, উকিলকে ফিস দিতে হবে সেই টাকা নেই, কিন্তু নাজমুল হাসান সিদ্দিকী সম্পূর্ণ বিনা পয়সায় চট্টগ্রামের আনাচে কানাচে ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিয়নের বিএনপির, যুবদলের, ছাত্রদলের তাদের মামলা সম্পূর্ণ সে নিজের পকেট থেকে বহন করেছে। আজকে তার বিনিময় স্বরূপ মহান আল্লাহ তাআলা আজকে এই পদ অধিষ্ঠিত করেছে। এত সময় সে আমাকে দুঃখ করে বলতো, ভাই আর এভাবে কতদিন? আমার ব্যক্তিগত টাকা পয়সা যা ছিল, আমার পেশা থেকে যা আসতো, সবগুলো দলের পিছনে চলে যাচ্ছে, এভাবে আর কতদিন? আমার যেমন ভাই তোমার বাবা শিক্ষক, তোমাকে শিক্ষা দিয়েছেন, মানুষের সেবা করে যাও, নিপীড়িত, নির্যাতিত, চিকিৎসিত মানুষের সেবা করে যাও। ইনশাআল্লাহ মহান আল্লাহ যদি সহায় হয়, একদিন তুমি তার প্রতিদান পাবে। আজকে শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্ট শুরু, ইন্টারিম গভর্নমেন্টের এই পর্যায়ে সে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হয়েছেন।
ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের দোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আপনাদের এলাকার সন্তান, আপনাদের এই সন্তান অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী অনেক উপরে যাবে। যেখানে যাবে আপনারা গর্ববোধ করে বলবেন, অনেক নাজমুল হাসান সিদ্দিকী আমাদের কালামার সারা সন্তান। সেই উপস্থিতি, আজকে যে আপনাদের এলাকার সন্তান এত উপরে গেল, তার বিনিময়ে কিন্তু তার শিক্ষাটা সবচেয়ে বেশি কাজে গেছে। তার পারিবারিক শিক্ষা হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, নির্যাতিত মানুষকে সেবা করা। কিন্তু তার থেকে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকতো, আজকে সেই পর্যায়ে যেতে পারতো না। আমার সামনে উপস্থিত অনেক যুবক ভাইরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, আপনাদের সন্তানরা লেখাপড়া করতেছে। আপনাদের সন্তানদেরকে শুধু একটা কথা বলবেন, পৃথিবীতে মানুষের কাছ থেকে সম্পদ থাকলে সম্পদ কেড়ে নিতে পারবে, যৌবন থাকলে যৌবন চলে যাবে, রূপ থাকলে রূপ চলে যাবে, কিন্তু শিক্ষা, জ্ঞান, সার্টিফিকেট, এই জ্ঞান কখনোই কেউ কেড়ে নিতে পারবে না। আজকে আওয়ামী লীগ সরকারের কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, মন্ত্রী, এমপি সম্পদ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা পতন করেছে, 5 মিনিট থাকতে পারে নাই। ক্ষমতা ছাড়া, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, মিডিয়া ছাড়া শেখ হাসিনা 5 মিনিট থাকতে পারে নাই। শুধুমাত্র কি কারণে? অহংকার, নির্যাতন, নিপীড়ন, গরিব দুঃখী অনুষ্ঠানে বক্তব্য আমাদের জামাত ইসলাম, বিএনপি সহ বিরোধী দল যারাই ছিল বাংলাদেশে সবাইকে নির্যাতন করতে। সুতরাং আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। আমরা আমাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখবো। আমরা আমাদের সন্তানদেরকে উদাহরণ দেব। জাবের মাস্টারের ছেলে যে মাঝখান দেখো সুপ্রিম কোর্টের একজন সহকারী অ্যাটর্নি জেনারেল হয়েছে। সে তার বাবার দেওয়া শিক্ষা, তার পরিবারের দেওয়া শিক্ষা অক্ষর করে পালন করছে, মানুষের সেবা করে গেছে। 17 বছর যাবৎ বিএনপির নির্যাতন কর্মীদের সেবা করে গেছে। আজকে বিনিময়ে সে মহেশকালী তথা কষ্টকরের একটা সন্তান, গর্বের সন্তান। আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, শুধু আর কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে এই মহেশকালী এখনো পর্যন্ত সন্ত্রাসের জনপদ হিসেবে অনেকে চিনে। আমার সামনে উপস্থিত আছেন এখানে কালামার সভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আপনার শুধু দৃষ্টি আকর্ষণ করবো, অনেকেই বক্তব্য দিয়ে বলে গেছেন, আপনার এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু আপনার। আমি আশা করব আপনার এলাকায় শিক্ষা বান্ধব পরিবেশ, আপনার এলাকায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি ঘরে ঘরে নাজমুল হাসান সিদ্দিকীর মতো শিক্ষিত যুবক তৈরি করুন। সেজন্য আপনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা নিয়ে এই যে মোবাইলের মধ্যে বিভিন্ন গেম, মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের জুয়া, মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড, আপনারা প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করুন। কিছু কিছু মুরব্বীদেরকে, শিক্ষিতদেরকে যারা এগিয়ে আসতে চায়, উদ্যমী তরুণ, এদেরকে দিয়ে আপনারা এই যে মাদক, এই যে চোরা কারবারি, অস্ত্র কারবারি, এই যে মোবাইলে জোয়া, এগুলো যদি আপনারা যদি এলাকা থেকে সমুৎপাদন করতে পারেন, আপনাদের এই কালামারছড়া একটি মডেল ইউনিয়ন হিসেবে আগামীতে কক্সবাজার জেলায় একটি প্রতিষ্ঠিত হবে। ইনশাল্লাহ আমি সে আশাবাদ ব্যক্ত করব। পরিশেষে আপনাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দেন। আপনাদের সন্তানদেরকে কি করে, প্রতিনিয়ত কার সঙ্গে চলাফেরা করে, কোথায় যায়, কার সঙ্গে, মোবাইলে কি ধরনের গেমস ইউজ করে, কোনো জোয়ায় আসক্ত কিনা, আপনারা একটু প্লিজ শুধু শিখেন। কারণ দিন যতই যাচ্ছে, প্রযুক্তি আমাদের আশীর্বাদ, বা অনেকেই এই প্রযুক্তিকে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হিসেবে গ্রহণ করে। শুধুমাত্র আমাদের সচেতন হতে হবে, আমাদের থেকে সচেতন হতে হবে। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার সন্তানকে নাজমুল হাসান সিদ্দিকীর মতো মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে আজকে সুপ্রিম কোর্টে পাঠাতে পারবো। পরিশেষে আপনাদের সকলকে আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।